ঘরে হোক বা বাইরে আমরা যাই কাজ করি এই দুটো হাত দিয়েই করি, আর বেশিরভাগ কাজ আমরা এই ডান হাত দিয়ে করি। আর দেখবে এই ডান হাত দিয়ে কাজ করতে করতে ডান হাতের চামড়াটা একদম কালো হয়ে যায়, মানে হাতের মধ্যে কালো একটা স্পট পড়ে যায় চামড়ার মধ্যে, সেটা দেখতে আমাদের একদমই ভালো লাগে না। আর এই কালো স্পটটা আমরা খুব সহজেই তুলে ফেলতে পারি যদি আমাদের হাতে একটু হলে সময় থাকে। শুধুমাত্র 2 থেকে 3 মিনিট থাকলেই এই কালো স্পটটা আমরা তুলে ফেলতে পারি। তো কিছুই করতে হবে না। এখন তো গরমকাল, আর এই গরমকালে আমরা সকলেই লেবুর শরবত তো খাই। লেবুর শরবত খাওয়ার পরে এই যে লেবুর খোসাটা আমরা কি করি, ফেলে দিই। কিন্তু সঙ্গে সঙ্গে শরবত খাওয়ার পরে এই লেবুর খোসার মধ্যে একটু যদি আমরা টুথপেস্ট লাগিয়ে এইভাবে হাতটাকে ঘষে নিই, দেখবে আস্তে আস্তে এই যে কালো স্পটটা একদমই চলে যাবে। তো এটা একদিনে যাবে না, এটাকে যখনই মানে সুযোগ পাবে তখনই এই কাজটা করে নিতে হবে। হয়তো সারাদিনে একবার বা প্রত্যেক দিন যদি করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। বা যখনই লেবুর খোসা বাড়িতে থাকবে তখনই এভাবে যদি একটু ঘষে নাও, দেখবে দুটো হাতই একদম সমান হয়ে যাবে। মানে দুটো হাতের যে একটা তফাৎ আমরা বুঝতে পারি সেটা কিন্তু একদমই কিছুদিনের মধ্যেই সমান হয়ে যাবে। মোটামুটি 1 সপ্তাহ করে দেখো, তারপরে বুঝতে পারবে। তো আমি একবার করে তোমাদেরকে দেখালাম, দেখো কিছুটা হলেও কিন্তু হাতটা পরিষ্কার লাগছে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। রান্না করার জন্য তো আমাদের গ্যাসেরই ইউজ করতে হয়, আর এখনকার সময়ে গ্যাসের যা দাম বাড়ছে তাতে মনে হয় যদি একটু আমাদের গ্যাস বাঁচে তাহলে আমাদের একদিন হলেও চলে যাবে। তো আজ আমি গ্যাস বাঁচাবার একদম সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। গ্যাস যদি বাঁচাতে হয় তাহলে আমাদের বার্নার দুটো সব সময় কিন্তু পরিষ্কার রাখতে হবে, কেননা এই বার্নার থেকেই গ্যাস বের হয় যেটা দিয়ে আমরা রান্না করি। সেই জন্য বার্নার পরিষ্কার রাখার খুব সহজ পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল নিয়েছি। আর এই যে লেবুর খোসা প্রত্যেক দিনই সবার বাড়িতেই কিন্তু এত এত জড়ো হয়ে যায়। তো এই লেবুর খোসাগুলোকে ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা ইউজ করি এগুলো ইউজে চলে আসে। লেবুর খোসাগুলো দিয়ে দিলাম জলের মধ্যে, আর তার সাথে সামান্য একটু বেকিং সোডা, আর দিয়ে দিলাম সামান্য একটু টুথপেস্ট। যে কোনো টুথপেস্ট বাড়িতে থাকলে সেটাই নিয়ে নেবে। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এভাবে মিশিয়ে দিতে হবে, তাহলে টুথপেস্টটা ভালো করে এই জলের মধ্যে মিশে যাবে। এবার এই যে বার্নারগুলো আছে সেগুলো এই জলের মধ্যে ফেলে মোটামুটি আধ ঘন্টা ছেড়ে দিতে হবে। এখনই আমি রান্না করেছি তাই বার্নারগুলো গরমই আছে। তো আমি ভিডিও করার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ঠান্ডা করেই কিন্তু বার্নারগুলো ফেলবে, না হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। এবার কিছুক্ষণ পর মোটামুটি আধ ঘন্টা পর এই লেবুর খোসা দিয়ে বার্নারগুলোকে ঘষে নিবে। দেখবে কিছুক্ষণের মধ্যে বার্নারটা একদম চকচক হয়ে যাচ্ছে, মানে মনে হবে যেন বাজার থেকে নতুন কিনে আনা হয়েছে। আর এখন এই যে জলটা কিন্তু আমার গরমই আছে, ভিডিও করার জন্য খালি আমি তোমাদের সাথে শেয়ার করছি একটু তাড়াহুড়োর জন্য। তো তোমরা অবশ্যই জলটাকে ঠান্ডা করে তারপরেই কিন্তু এই লেবুর খোসা দিয়ে বার্নারগুলো ঘষে নিও। যদি পিতলের বার্নার হয় বিশ্বাস করো এত সুন্দর পরিষ্কার হবে যে পুরো তোমরা মানে বুঝতে পারবে যে কত পরিষ্কার হয়েছে। আমার এই বার্নারগুলো লোহার, তাই ভাবছো হয়তো পরিষ্কার হয়নি, কিন্তু বিশ্বাস করো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। দেখতেই পাচ্ছ, দেখো এই ফুটোগুলো তোমরা বুঝতে পারছো কত সুন্দর মানে দেখা যাচ্ছে। তো এইভাবে তোমরা যদি বার্নার পরিষ্কার করো তাহলে খুব সহজে কিন্তু তোমাদের গ্যাস বেঁচে যাবে। তো তৃতীয় টিপসের জন্য এখানে আমি একটা প্লেটের মধ্যে 2 চামচ নিয়ে নিয়েছি বেসন, আর তার মধ্যে একটু সামান্য সার্ফ দিয়ে দিলাম। আর এই বেসন আর খাবার সোডার মধ্যে এবার এখানে দিয়ে দেব একদম ঝাল কাঁচা লঙ্কা। আর এই 3টে জিনিস মিলিয়ে কি বানাবো সেটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। খুবই কাজের টিপস, ভিডিওটা একদমই স্কিপ করো না। তো দেখো এবার এই যে ঝাল কাঁচা লঙ্কাটা এমনি এমনি এর মধ্যে দিয়ে দেওয়া যাবে না, এটাকে ভালো করে থ্যাতো করে নিতে হবে যাতে লঙ্কার যে ঝাল সেটা যেন বেরিয়ে আসে। তো এইভাবে একটা হামাদিস্তাতে এটাকে থ্যাতো করে নেব। খুব বেশি একদম মিহি না করলেও চলবে, দেখো এরকম থ্যাতো হলেই হলো। এবার এটাকে একটা চামচের সাহায্যে এই বেসন আর সার্ফের মধ্যে দিয়ে দেব।
আর এখন লঙ্কা থেকে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, মানে ঝালের যে ঝাঁঝ সেটা বেরিয়ে আসছে। এবার এই তিনটে জিনিসকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। প্রথমে চামচ দিয়ে মেশাবে, কেননা লঙ্কাটা খুবই কিন্তু ঝাল, আর অবশ্যই এখানে ঝাল লঙ্কা নিতে হবে। ঝাল লঙ্কা না নিলে কিন্তু কাজটা হবে না। এবার এর মধ্যে অল্প অল্প জল দেব, আর অল্প অল্প জল দিয়ে একটা খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তোমরা হয়তো ভাবছো এটা কি কাজে লাগবে, তো ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে এটা কি কাজে লাগবে। না দেখলে কিন্তু পরে পস্তাবে, কেননা এটা খুবই কিন্তু কাজের টিপস প্রত্যেকেরই জন্য। তো দেখো ভালো করে এইভাবে পেস্টটা বানানো হয়ে গেছে। এরকমই কিন্তু পেস্টটা বানাতে হবে, খুব বেশি কিন্তু পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও না। এবার এখানে নিয়ে নেব একটা পেপার। তো এখানে এই যে পেপার নিয়ে নিয়েছি, আর এটা আমি বানাচ্ছি ইঁদুর তাড়াবার ওষুধ। মানে যদি তোমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুর হয়ে গেছে, তাহলে এই ইঁদুর তাড়াবার জন্য বাড়ি থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে না নিয়ে এসে এইভাবে একবার ঘরোয়া পদ্ধতিতে ইঁদুর তাড়িয়ে দেখো। এত সহজে ইঁদুর বাড়ি থেকে বেরিয়ে যাবে যে বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ আনার কোনো প্রয়োজনই পড়বে না। আর বাইরের ওষুধ আনলে কি হয়, ইঁদুর খেয়ে এখানে সেখানে মরে থাকে, আর মরলে ইঁদুরের একটা ইঁদুর কিছুদিন পরে একটা বাজে গন্ধ বের হয়, যেটা আমাদের একদম সহ্য করা মুশকিলই হয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না ইঁদুর কোথায় মরলো। সেই জন্য এইভাবে যদি ইঁদুর তাড়াবার ওষুধটা ঘরেই বানিয়ে ফেলো, তাহলে আর বাইরের ওষুধের কোনো প্রয়োজন পড়বে না। একটা পেপারের মধ্যে দেখো এই ব্যাটারটাকে পুরো লাগিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে দেব গ্যাসের নিচে। আর এই ইঁদুর তাড়াবার জন্য রাতের সময়টাই খুব একদম পারফেক্ট। রাতের বেলায় কি হয়, ইঁদুর আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসে, যেখানে যেখানে থাকে সেখান থেকে বেরিয়ে আসে খাবারের খোঁজে। আর যখনই সে খাবার খুঁজবে, তখনই তার চোখে যদি এই জিনিসগুলো পড়ে, সে তখনই খেতে যাবে। কেননা যখনই তোমরা এই ঘরোয়া টিপস ইউজ করবে, তখন যেন বাড়িতে কোনো রকম খাবার যেন না রাখো। এখানে সেখানে অনেকেরই বাড়িতে খাবার পড়ে থাকে, এখানে সেখানে অঢাকা খাবার থাকে, তো সেগুলো যেন না হয়। একদম ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই এই যে ঘরোয়া আমরা টিপসটা তৈরি করলাম, এর থেকে যেন আর কোনো জিনিস বাইরে না থাকে, জলও পর্যন্ত যেন না থাকে না ইঁদুরের লাগালে। তো সেইভাবে যদি করো, তাহলে কিন্তু ইঁদুর বাড়ি থেকে একদমই বেরিয়ে যাবে। তো দেখো এখানে আমি ছোট্ট ছোট্ট পেপার এইভাবে বলের মতন করে নিয়েছি। এই পেপারের মধ্যেও এই পেস্টগুলো এইভাবে লাগিয়ে নেব। যেখানে যেখানে মনে হবে যে ইঁদুর আছে, সেখানে সেখানে এই একটা একটা করে বল খালি দিয়ে দেবে। ইঁদুর কোনো না কোনোটা অবশ্যই খাবে, আজ না হলে কাল তো খাবেই খাবে। তো এইভাবে গ্যাসের নিচে অবশ্যই দিও, গ্যাসের ওপরেই দিও, কেননা রান্নাঘরে দেখবে ইঁদুর বেশি আসা যাওয়া করে। তো এইভাবে তোমরা খুব সহজেই বাড়ি থেকে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারবে। বাইরে থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনার কোনো প্রয়োজনই পড়বে না। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।